মাঝে মাঝে মানসিক বা শারীরিকভাবে অসুস্থ হলেই না আমরা বুঝতে পারি সুস্থতার কতখানি মূল্য আমাদের জীবনে। ছেলে মানুষ হাতে হাতে যতই করুক, কিন্তু দেখবে অসুস্থ হলে অগোছালো ঘর বাড়ি দেখেই বোঝা যায় একটা মেয়ের কতটা প্রয়োজন সেই বাড়িতে। জানো তো, বিয়ের পর অসুস্থ হলে না খুব মন খারাপ করতো, বাড়ি যেতে ইচ্ছে করতো, কিন্তু আমার শাশুড়িকে বললে বলতো সুস্থ হয়ে নাও তারপর যেও। আর যখন সুস্থ হয়ে যেতাম তখন মুখ অন্ধকার করে কি বলতো জানো, যাবা তো যাও, এখন তাহলে বৌমা থাকতেও সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। এমনই কপাল আমার। ওনার এই কথাগুলো শুনে না আর যাওয়ার ইচ্ছে থাকতো না। আসলে কিছু শাশুড়ির কাছে দেখবে বৌমার ভালোবাসাটা ঠিক ততক্ষণ, সংসারের কাজে তোমার হাত চলবে যতক্ষণ। আজ দুদিন ধরেই রাতের বেলাতে না রুটি খাচ্ছি, তাই বিকেল বেলাতে আটাটা মেখে রাখলাম। আর আমার কাছে যেহেতু বেলুন চাকি নেই, তাই দিদিদের থেকে নিয়ে রুটি তো বানাচ্ছি। তবে এভাবে রোজ চাইতে না খারাপ লাগে। একটু পরে ও নিয়ে এলো বাজার ঘাট করে, এরপর আমি সবকিছু গুছিয়ে রাতের জন্য ডিম, পটল ভাজা আর শাকের তরকারি করে সবশেষে বসেছি মার্কার পেন দিয়ে কোনটাতে কি আছে এই কৌটোর গায়ে লিখে রাখতে। নয়তো তাড়াহুড়ো করতে গিয়ে না রোজ কৌটোগুলোকে ঘেটে যেতে হয়। এরপর সমস্ত কিছু সেরে এখন বসেছি রাতের খাবার খেতে। নিবেদিতা, বিউটি, তিশা, সুমন, বিদিশা, অঙ্কিতা, তোমাদের নামগুলোও নিলাম।